হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে পটলের দোরমা বানাবো। তো পটলের দোরমা বানানোর জন্য আগে মসুর ডালটা ভিজিয়ে দিলাম। ততক্ষণে পটলটাও ছুলে নিয়েছি। এবার এটাকে আমি পটল একটা চামচের সাহায্যে বা একটা ছুরি দিয়ে করলে ভালো হয়। তো এটা তার ভেতর থেকে যতগুলো বীজ আছে সবগুলো পটল এইভাবে আমি বীজগুলো বের করে নিব। আর ততক্ষণে ডালটাও সে ভেজে যাবে, ভালো করে নরম হয়ে যাবে। তো ডালটা প্রায় 1 ঘন্টা মতো ভিজিয়ে রাখলেই হবে। এবার দেখো আমি পটলের বীজগুলো সব বের করে নিচ্ছি। এবার আমি একটা পুর বানাবো। তো এই পটলের বীজগুলো ফেলে দেবো না, এগুলো একটা পুর বানিয়ে নেবো। তো দেখো এখানে ডালটাকে ভালো করে ধুয়ে আমি 2-3 বার করে চটকে চটকে ধুয়ে ভালো করে এটাকে আমি জল ফেলে এবার এটাকে আমি মিক্সিতে পেস্ট করে নেব। তো দেখো ভালো করে ধুয়ে নিচ্ছি। আর ডালের মধ্যে একটা সাদা পাউডার থাকে, তো এই জন্য ওইটাকে ভালো করে ধুয়ে জলটা বের করতে। এবার আমি ডালটা বেটে নিলাম। এখানে ওই পটলের বীজগুলো দিয়েছিলাম, একটু আদা দিয়েছি আর দিলাম ওই ডাল বাটাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভালোভাবে পুরটা তৈরি করে নেব এর সঙ্গে। এবার দিয়ে দিলাম অল্প একটু চিনি, গরম মশলার গুঁড়ো দিয়ে এবারও আমি ভালো করে মিশিয়ে নিব এর সঙ্গে। তো মেশানো হয়ে গেছে। তো এটা আমি একটু ঠান্ডা হতে দিব। তো একটু প্লেটের মধ্যে একটা নিয়ে নিলাম। এবার দেখো পুরগুলোকে এইভাবে আমি হাতের মধ্যে লম্বা লম্বা করে নিয়েছি। এবার আমি এইভাবে পটলের ভেতরে ভরে দিব। তো পটলের ভেতরে ভরে দিলে পটলে বেশ সুন্দর থেকে যাবে। তো দেখো এভাবে আমি ভরে নিলাম সবগুলো পটলকে। তো একটা ভরা হয়ে গেছে, আর একটাও সেভাবে ভরে দেখিয়ে দিচ্ছি। তো আমি সবগুলো সেমভাবেই ভরে নিব। তো আজকের ভিডিওটা কে কোথা থেকে দেখছো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর আজকের রেসিপিটা ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো। আর আমার ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করো। তো এইভাবে আমি সবগুলো পটল বানিয়ে নিয়েছি। এবার রান্নাটা করব সর্ষের তেলে। তো সর্ষের তেল গরম হয়ে গেছে। এবার আমি পটলগুলো দিয়ে অল্প অল্প আঁচে এবার 3-4টা করে ভেজে নেব একসঙ্গে। পটলগুলো ভেজে নিলাম। তো পটলগুলো ভাজতে একদম কম আঁচে ভাজতে হবে। আর গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলে কি হবে, ওটা পটলের পুরগুলো বেরিয়ে যাবে। এই জন্য কম আঁচেই ভাজতে হবে, ধৈর্য ধরে রান্নাটা করতে হবে। তো এবার পটলগুলো ভেজে নিচ্ছি। আর যতগুলো পটল আছে ওইগুলোও আমি ভেজে নিব। তো এবার ভাজা হয়ে গেছে। এবার একটা আমি প্লেটের মধ্যে তুলে নিলাম। তো দেখো এবার এইভাবে আমি ভেজেছি, পুরো লালও করিনি। এবার দিয়ে দিলাম গোটা জিরে, গরম মশলা, তেজপাতা, আদা রসুনের বাটা দিয়ে এটাকে মশলা একটা টমেটো পেস্ট দিয়ে ভালো করে একটা মশলা বানিয়ে নিব গ্রেভি বানানোর জন্য। তো গ্রেভি বানানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম টক দই। তো আগে থেকে ফেটিয়ে রেখেছিলাম টক দই দিয়ে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরা ধনিয়ার গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিলাম। তো মশলাটা কষিয়ে গেছে। এবার এর থেকে তেল বেরিয়ে গেছে। তো এবার আমি এর মধ্যে অল্প একটু জল দিব। তো জলটা দিয়ে দেখব, বেশ নাড়াচাড়া করে এবার আমি এটাকে ফুটতে দিব। তো এবার দেখো ফুট উঠে এসছে। এবার আমি পটলগুলো দিয়ে দিলাম। এবার এটাকে আমি ঢাকা দিয়ে 2-3 মিনিটের মতো রেখে দিব। তো এবার দিয়ে দিলাম একটু নুন, স্বাদ মতো চিনি, ধনিয়া পাতা কুচি। ব্যাস এবার রেডি হয়ে গেল পটলের দোরমা। তো আজকের ভিডিওটা কমেন্ট করে জানিও কেমন লাগলো তোমাদের। তো দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। তো আমি রান্না শেষ করে ফেলেছি, এখন একটু যাব ঘুরতে। তো দেখো দেখতে কতটা সুন্দর লাগছে, আর খেতেও সত্যি খুব দারুণ হবে। তো এই রেসিপিটা ভাত বা রুটি বা পরোটার সঙ্গে খেতে দারুণ লাগবে। তো চলো এখন একটু ঘুরতে যাব। তো এই বৃষ্টি হয়েছিল এই কয়েকদিন আগে, তো বৃষ্টি হয়েছিল এই জন্য আমরা ওইখানে জল হয়েছে। এই যে আমরা কয়েকজন সবাই মিলে বেরিয়ে পড়েছি, মাছ ধরতে যাব। তো দেখতেই পাচ্ছ ব্যাগ কত জঙ্গলের দিকে আমরা যাচ্ছি মাছ ধরতে। আর কি বলবো, ওইখানে শাকও হয়। তো দেখো সবাই মিলে যাচ্ছি, ব্যাগের মধ্যে জল আছে, তারপরে ছাতা তো নিয়েছি, রোদ প্রচুর। তো এসেই দেখি প্রচুর বৃষ্টি, আর জলে ভর্তি, একদম নামাও যাবে না। আর এর মধ্যে এত কাঁটা আছে কি বলবো, নামবে যে সে আর ফিরে আসবে না, প্রচুর কাঁটা। দিয়ে এইভাবে আমরা মাছ ধরতে গিয়ে দেখলাম যে অনেকটা জল হয়েছে, যেন একটা নৌকা ভেসে চলে যাবে।
মনে হচ্ছে যেন একটা সমুদ্রে এসেছি, কিন্তু এটা সমুদ্র নয়। তো দেখো এখানে একটা ছাগল মানে ছাগল নিয়ে আসছে। দেখো এই ছাগলটা দেখতে কত সুন্দর লাগছে, তো আমি ভাবলাম একটা ভিডিও করি। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর এইখানে দেখো একটা মন্দির আছে, মন্দিরটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো আমরা মন্দির দিয়ে ঘুরে ঘুরে আসছি, ওইটা জঙ্গল দিয়ে এসেছি, এবার আমি মেন রোড দিয়েই যাচ্ছি। তো দেখো এখানে সবাই মিলে মেন রোড দিয়ে, আর এতটাই রোদ হয়েছে কি বলবো, আর দেখতে পরিবেশটা এত সুন্দর লাগছে, পুরোটাই সবুজ, পুরোটাই সবুজ। তো এখন মন্দিরের কাছে চলে এসেছি। তো দেখো আর তো এখন আমরা একটু রেস্ট করছি এখানে বসে। তো দেখো এখানে এসে আমরা বসছি, কথা বলছি সবাই মিলে একসঙ্গে। তো যাই হোক, টাটা, বাই বাই।